ঋতিকা এরকম কেন করছে সেটা জানা প্রয়োজন। এইটুকু বাচ্চার উপর এইভাবে চিৎকার করাটা ঠিক না। আর পায়েল, তুমি তোর মা, তোমার তো বিষয়টা জানা উচিত ছিল যে ও কেন এরকম করছে। আর আপনি ডাক্তার হয়ে এইটুকু বাচ্চার সাথে এইভাবে ব্যবহার করছেন। আর পুলিশ সাহেব, আপনি এইটুকু বিষয় নিয়ে এত রাগারাগি করলে ডিউটি কিভাবে করবেন? আপনি কিন্তু ওকে প্রশ্রয় দিচ্ছেন, আর এই অসভ্যতামি আপনি যদি প্রশ্রয় দেন তাহলে কিন্তু ও মাথায় চড়ে বসবে। এটাকে প্রশ্রয় দেওয়া বলে না, বোঝার চেষ্টা করা বলে। এ নাও মা, কুশান এভাবে ছুঁড়ে ফেলতে নেই, গুছিয়ে রাখতে হয়। এবার বলো তো আমায়, তুমি কেন আমাদের গায়ে কুশানটা ফেললে? তোমার মনে কি আছে? ওর মায়েরই ভুল। নিজের লাইফ নিয়ে এত ব্যস্ত যে বাচ্চার দিকে তাকানোর সময় নেই, তার জন্য মেয়েটা এত বদমাইশ হয়েছে। ঋতিকা, তোর কি কোনো সমস্যা হচ্ছে? তাহলে তুই আমায় বলতে পারিস। মা, তোমার সাথে আমার কিছু কথা আছে। ঠিক আছে, এক্সকিউজ মি, আয়। আমার মেয়ে ইন্দ্রকে চুজ করেছে। থ্যাংক ইউ ঋতিকা। একে চুজ করলো? তার মানে কি তুমি আমাকে এখানে সময় নষ্ট করার জন্য ডেকেছিলে? আমি পুলিশ, হ্যাঁ, আমার না হাজারটা কাজ থাকে। আমার মনে হয় তুমিও তোমার মেয়ের মতন পাগল হয়ে গেছো। একদম ঠিক, আমাদের এখানে দাঁড়িয়ে সময় নষ্ট করার কোনো মানেই হয় না। যা খুশি করো পায়েল, আমরা চললাম। ইন্দ্র, ঋতিকা তো তোমায় চুজ করলো, এবার তুমি বলো, তুমি আমায় বিয়ে করবে তো? আমার ছেলের জীবন তো নষ্ট করেই দিয়েছো, আর কজনের জীবন নষ্ট করবে তুমি? বাবা, আপনি এখানে আর আপনি এসব কি আবল তাবল বকছেন? আপনি ভেতরে যান, আমি আপনার সাথে পরে কথা বলছি। এক মিনিট, পায়েল, উনি কে? আসলে উনি আমার শ্বশুর মশাই। আমি তোমাকে বলেছিলাম না যে আমার হাজবেন্ড আমাদেরকে ছেড়ে চলে যাওয়ার পর থেকে উনি আমাদের সাথেই থাকেন। আর উনি সবসময় আমার উপর এভাবে চিল্লাতেই থাকেন। মাথায় একটু সমস্যা আছে ওনার। বাবা, ওর কথা বিশ্বাস করো না। আমি বলছি আসল সত্য। ও আমার ছেলের বউ ঠিকই, কিন্তু যেদিন থেকে ওই সংসারে পা রেখেছে সেদিন থেকে আমাদের সংসারটাও শেষ করে দিয়েছে। ও আমাদের সব প্রপার্টি নিজের নামে লিখে নিয়েছে। আর আজ আমার ছেলে যে পৃথিবীতে নেই তার জন্য ও দায়ী। ইন্দ্র, তুমি আমার কথা বিশ্বাস করো, এসব কিছু সত্যি না। উনি আমাকে সহ্য করতে পারেন না, ওই জন্য এসব বলছে। আর কিছু বলতে হবে না ভাই, আমি সবটা বুঝেছি। ঋতিকা কেন আমাদের গায়ে কুশন ছুড়ে মেরেছে জানো? কারণ ও চেক করছিল যে কার ধৈর্য কত, কার মনে ওর প্রতি ভালোবাসা আছে। আর তুমি নিজের শ্বশুরকে ঘর ছাড়া করতে চাও, আর নিজের স্বার্থের জন্য আমায় তিনজনকে এখানে ডেকে এনেছো। তোমার একটু লজ্জা করে না? তুমি ঋতিকার সামনে এসব কি নাটক করছিলে? ও বড় হয়ে কি শিখবে? তোমার মতো নিচ মানসিকতার মেয়েকে আমি কোনোদিনও বিয়ে করতে পারবো না। ইন্দ্র, ইন্দ্র শোনো, এই বুড়োটাকে তো আমি পরে দেখে নেব। চল ভেতরে চল, সব তোর জন্য হয়েছে। পার্ট 2 দেখতে সাবস্ক্রাইব করো ভেলকু 78M।